মুরলির তারিখ 23 এপ্রিল 2024। ওম শান্তি। মধুবন থেকে বাপদাদা বলছেন, মিষ্টি বাচ্চারা, বাবা যে শিক্ষা দেন তা অভ্যাসে পরিণত করো। তোমরা প্রতিজ্ঞা করে প্রতিজ্ঞা ভঙ্গ করো না, আজ্ঞার উল্লঙ্ঘন করো না। প্রশ্ন, তোমাদের পড়াশোনার সার কি? তোমাদের কোন অভ্যাস অবশ্যই করা উচিত? উত্তর, তোমাদের পড়াশোনা হল বানপ্রস্থে যাওয়ার। এই পড়াশোনার সার হল বাণীর ঊর্ধ্বে যাওয়া। বাবাই সবাইকে ফিরিয়ে নিয়ে যান। বাচ্চারা, তোমাদের ঘরে ফিরে যাওয়ার আগে শতপ্রধান হতে হবে। এর জন্য একান্তে গিয়ে দেহী অভিমানী হওয়ার অভ্যাস করো। এই অশরীরী হওয়ার অভ্যাসই আত্মাকে শতপ্রধান করবে। ওম শান্তি। নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করলে তোমরা তমপ্রধান থেকে শতপ্রধান হয়ে যাবে, আর এমনভাবেই এই বিশ্বের মালিক হয়ে যাবে। কল্পকল্প তোমরা এমনভাবেই তমপ্রধান থেকে শতপ্রধান হও, তারপর আবার 84 জন্মে তমপ্রধান হও। বাবা তখন শিক্ষা দেন, নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করো। ভক্তিমার্গেও তোমরা স্মরণ করতে, কিন্তু ওই সময় তোমাদের জ্ঞান ছিল স্থূল বুদ্ধির। এখন তোমাদের জ্ঞান হল সূক্ষ্ম বুদ্ধির। প্রত্যক্ষভাবে এখন বাবাকে স্মরণ করতে হবে। তোমাদের এও বোঝাতে হবে, আত্মাও তারার মতো, আবার বাবাও তারার মতো। কেবলমাত্র তিনি পুনর্জন্ম নেন না, তোমরা পুনর্জন্ম নাও, তাই তোমাদের তমপ্রধান হতে হয়। তারপর আবার শতপ্রধান হওয়ার জন্য পরিশ্রম করতে হয়। মায়া তোমাদের প্রতি মুহূর্তেই সব ভুলিয়ে দেয়। এখন তোমাদের নির্ভুল হতে হবে। তোমরা ভুল করো না। তোমরা যদি ভুল করতে থাকো তাহলে আরও তমপ্রধান হয়ে যাবে। তোমাদের নির্দেশ হল, নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করো, ব্যাটারিকে চার্জ করো, তাহলে তোমরা শতপ্রধান বিশ্বের মালিক হতে পারবে। টিচার তো সবাইকেই পড়ান। ছাত্রদের মধ্যে নম্বর অনুযায়ী পাশ করে, নম্বর অনুসারেই কামাই করে। তোমরাও সেই নম্বর অনুসারেই পাশ করো, তারপর নম্বর অনুসারেই পদ পাও। কোথায় বিশ্বের মালিক আর কোথায় প্রজা, দাসদাসী? যে ছাত্ররা ভালো, যারা সুপুত্র, আজ্ঞাকারী, বিশ্বাসী, নির্দেশ যারা পালন করে, তারা অবশ্যই টিচারের মতে চলবে। রেজিস্টার যত ভালো হবে ততই নম্বর বেশি পাওয়া যাবে। তাই বাবাও বাচ্চাদের বারবার বোঝাতে থাকেন, গাফিলতি করো না। এমন মনে করো না যে আগের কল্পেও ফেল করেছিলাম। অনেকেরই মনে এই কথা আসে যে আমরা যদি সেবা না করি তাহলে অবশ্যই ফেল করে যাব। বাবা তো সাবধান করতেই থাকেন যে তোমরা সত্যযুগী শতপ্রধান অবস্থা থেকে কলিযুগী তমপ্রধান হয়েছ, এরপর এই পৃথিবীর হিস্ট্রি জিওগ্রাফি আবার রিপিট হবে। শতপ্রধান হওয়ার জন্য বাবা অনেক সহজ রাস্তা বলে দেন, আমাকে স্মরণ করো, তাহলে বিকর্ম বিনাশ হবে। তোমরা চড়তে চড়তে শতপ্রধান হয়ে যাবে। তোমরা চড়তে থাকবে খুব ধীরে ধীরে, তাই ভুলে যেও না। মায়া কিন্তু তোমাদের ভুলিয়ে দেয়, তোমাদের নির্দেশ অমান্যকারী বানিয়ে দেয়। বাবা যা ডাইরেকশন দেন তা মানে প্রতিজ্ঞা করে, কিন্তু তাতে চলে না। তাই বাবা বলবেন, আজ্ঞার উল্লঙ্ঘন করে প্রতিজ্ঞা ভঙ্গ করে। বাবার কাছে প্রতিজ্ঞা করেও তার অভ্যাস করতে হয়। অসীম জগতের বাবা যে শিক্ষা দেন সেই শিক্ষা আর কেউই দেবে না। পরিবর্তন তো অবশ্যই হতে হবে। চিত্র কত সুন্দর! ব্রাহ্মণবংশী তারপর বিষ্ণুবংশী হবে। এ হল নতুন ঈশ্বরীয় ভাষা, একেও বুঝতে হয়। এই ঈশ্বরীয় নলেজ কেউই দেয় না। এমন কোন সংস্থা বের হয়েছে কি যার নাম আধ্যাত্মিক সংস্থা রাখা হয়েছে? আধ্যাত্মিক সংস্থা তোমাদের ছাড়া আর কেউই হতে পারবে না। নকল অনেকই হয়ে যায়। এ হল নতুন কথা, তোমরা সংখ্যায়ও অল্প, আর কেউই এই কথা বুঝতে পারবে না। সম্পূর্ণ বৃক্ষ এখন দাঁড়িয়ে আছে, বাকি কাণ্ড নেই, কিন্তু কাণ্ড পরে তৈরি হয়ে যায়। বাকি শাখা প্রশাখা থাকবে না, ওইসব শেষ হয়ে যাবে। অসীম জগতের বাবাই অসীমের কথা বুঝিয়ে বলেন। এখন সম্পূর্ণ দুনিয়ায় রাবণের রাজ্য।
এ হল লঙ্কা। ওই লঙ্কা তো সমুদ্রের ওপারে, অসীম জগৎ সমুদ্রের উপরে, চারিদিকেই তার জল। এ হল সীমিত জগতের কথা, আর বাবা বোঝান অসীম জগতের কথা। এক বাবাই সব বোঝান। এ হল পড়া। যতক্ষণ না মানুষ চাকরি পাবে বা পড়ার রেজাল্ট পাবে ততক্ষণ পড়াশোনাতেই লেগে থাকে, তাতেই বুদ্ধি নিয়োজিত থাকে। ছাত্রদের কাজই হল পড়াতে মনোযোগ দেওয়া। উঠতে বসতে চলতে ফিরতে তোমাদের স্মরণ করতে হবে। ছাত্রদের বুদ্ধিতে এই পড়া থাকে। তারা পরীক্ষার দিনে খুব পরিশ্রম করে যাতে বিফল না হয়ে যায়। বিশেষ করে ভোরবেলা বাগানে গিয়ে পড়ার অভ্যাস করে, কেননা ঘরে আওয়াজের ভাইব্রেশন খারাপ হয়। বাবা বুঝিয়েছেন যে তোমরা দেহি অভিমানী হওয়ার অভ্যাস করো, তাহলে ভুলবে না। একান্ত স্থান তো অনেক আছে। শুরুর দিকে ক্লাস সম্পূর্ণ করে তোমরা পাহাড়ে চলে যেতে। এখন দিনে দিনে তোমাদের জ্ঞান গভীর হয়ে যাচ্ছে। স্টুডেন্টদের এইম অবজেক্ট স্মরণে থাকে। এ হল বানপ্রস্থ অবস্থায় যাওয়ার পড়া। এই এক ছাড়া অন্য কেউই পড়াতে পারে না। সাধুসন্ত ইত্যাদি সব ভক্তি শেখান। বাণীর ঊর্ধ্বে যাওয়ার পথ এক বাবাই বলে দেন। এক বাবাই সবাইকে ফিরিয়ে নিয়ে যান। এখন তোমাদের হল অসীম জগতের বানপ্রস্থ অবস্থা, যাকে কেউই জানে না। বাবা বলেন, বাচ্চারা, তোমরা সকলেই বানপ্রস্থী। সম্পূর্ণ দুনিয়ার এখন বানপ্রস্থ অবস্থা। কেউ পড়ুক বা না পড়ুক, সবাইকে ফিরে যেতে হবে। যে আত্মারা মূলবতনে যাবে তারা নিজের নিজের বিভাগে চলে যাবে। আত্মাদের ঝাড়ও আশ্চর্যজনক বানানো আছে। এই সম্পূর্ণ ড্রামার চক্র সম্পূর্ণ সঠিক। কোথাও তফাৎ হয় না। লিভার আর সিলিন্ডার ঘড়ি আছে না, কারোর আবার সম্পূর্ণ লাগেও না। ঘড়ি যেন চলে না। তোমাদের সম্পূর্ণ লিভার ঘড়ি হতে হবে, তবেই রাজ পরিবারে যেতে পারবে। সিলিন্ডার ঘড়ি প্রজাতে যাবে। লিভার হওয়ার জন্য তোমাদের পুরুষার্থ করতে হবে। কোটির মধ্যে কয়েকজনই রাজপদের অধিকারী বলা হয়। এরাই বিজয় মালায় গ্রথিত হয়। বাচ্চারা বুঝতে পারে যে বরাবর এতে পরিশ্রম আছে। তারা বলে, বাবা, প্রতি মুহূর্তে ভুলে যাই। বাবা বোঝান যে তোমরা যত পালোয়ান হবে, মায়া ততই তোমাদের সঙ্গে জবরদস্ত লড়াই করবে। মল্ল যুদ্ধ তো হয়, তাই না? ওতে খুব সাবধানতা রাখা হয়। পালোয়ানদের পালোয়ানরাই জানে। এখানেও এমন মহাবীর বাচ্চারাও আছে। তাদের মধ্যেও নম্বরের ক্রম আছে। খুব ভালো ভালো মহারথীদেরও মায়া ঝড়ের মধ্যে এনে ফেলে দেয়। বাবা বুঝিয়েছেন যে মায়া যতই হয়রান করুক, তুফান আনুক, তোমরা সাবধান থেকো। কোনো বিষয়েই হেরে যেও না। মনে যতই ঝড় আসুক না কেন, কর্মেন্দ্রিয়ের দ্বারা কিছুই করো না। তুফান তোমাদের ফেলে দেওয়ার জন্যই আসে। মায়ার লড়াই না হলে পালোয়ান কিভাবে বলবে? মায়ার এই ঝড়ের পরোয়া করা উচিত নয়। তবুও চলতে ফিরতে কর্মেন্দ্রিয় বসে চপ করে পড়ে যায়। এই বাবা তো রোজ বুঝিয়ে বলেন, কর্মেন্দ্রিয়ের দ্বারা কোনোরকম বিকর্ম করো না। ভুল কাজ করা না ছাড়লে পাই পয়সার পথ পাবে। ভিতরে ভিতরে নিজেরাও বুঝতে পারে যে আমরা পাশ করতে পারব না। যেতে তো সবাইকেই হবে। বাবা বলেন যে আমাকে যদি তোমরা স্মরণ করো তাহলে সেই স্মরণের বিনাশ হয় না। অল্প স্মরণ করলেও স্বর্গে এসে যাবে। অল্প স্মরণ করলে বা খুব বেশি স্মরণ করলে কি কি পথ পাওয়া যাবে, এও তোমরা বুঝতে পারো। কিছুই লুকানো যায় না। কে কে কি কি হবে তা তারা নিজেরাও বুঝতে পারে। আমরা যদি এখনই হার্ট ফেল হয়ে যাই, তাহলে কি ধরনের পথ পাব? বাবাকে জিজ্ঞেসও করতে পারো। পরের দিকে তোমরা নিজেরাই বুঝতে পারবে। বিনাশ তো সামনেই উপস্থিত। ঝড়, অতি বৃষ্টি, প্রাকৃতিক বিপর্যয় এসব বলে আসে না। রাবণ তো বসেই আছে। এ হল অনেক বড় পরীক্ষা। যে পাশ করতে পারে
সে উঁচু পদ পায়। রাজা তো অনেক বুদ্ধিমান হওয়া চাই যে প্রজাদের সামলাতে পারবে। ICS পরীক্ষায় খুব অল্পই পাশ করতে পারে। বাবা তোমাদের পড়িয়ে শতপ্রধান স্বর্গের মালিক তৈরি করেন। তোমরা জানো যে আমরা শতপ্রধান থেকে তমপ্রধান হয়েছি, এখন আবার বাবার স্মরণে আমাদের শতপ্রধান হতে হবে। পতিতপাবন বাবাকে স্মরণ করতে হবে। বাবা বলেন, মনমনা ভব, এ হল সেই গীতার এপিসোড। ডবল মুকুটধারী হওয়ার জন্যই এই গীতা। বাবাই তো বানাবেন, তাই না? তোমাদের বুদ্ধিতে এই সম্পূর্ণ জ্ঞান আছে। যারা খুব ভালো বুদ্ধিমান, তাদের কাছে ধারণাও খুব ভালো থাকে। আচ্ছা, মিষ্টি মিষ্টি প্রশিক্ষার্থী বাচ্চাদের মাতাপিতা বাপদাদার স্মরণসহ স্নেহসুমন আর সুপ্রভাত। আত্মিক পিতার আত্মিক বাচ্চাদেরকে জানাচ্ছি নমস্কার। রাত্রি ক্লাস, তারিখ 5 জানুয়ারি 1969। বাচ্চারা এখানে ক্লাসে বসে আছে, তারা জানে আমাদের টিচারকে। স্টুডেন্টরা সারাক্ষণ মনে রাখে যে আমাদের টিচারকে, কিন্তু এখানে তোমরা ভুলে যাও। টিচারও জানেন যে বাচ্চারা আমাকে মুহূর্তে মুহূর্তে ভুলে যায়। এমন আত্মিক বাবা তো কখনোই পাওয়া যায়নি। সঙ্গমযুগেই আমরা পাই। সত্যযুগ আর কলিযুগে তো শরীরের পিতা মেলে। এ কথা তিনি বাচ্চাদের স্মরণ করান যে তোমাদের মনে দৃঢ় হওয়া উচিত যে এ হল সঙ্গম যুগ, যখন আমরা অর্থাৎ বাচ্চারা পুরুষোত্তম তৈরি হই। তাই বাবাকে স্মরণ করলে এই তিনি স্মরণে আসা চাই। টিচারকে স্মরণ করলেও তিনের স্মরণ, আবার গুরুকে স্মরণ করলেও তিনের স্মরণ আসা চাই। এ অবশ্যই স্মরণ করতে হয়। মুখ্য বিষয় হল পবিত্র হওয়ার। পবিত্রকে শতপ্রধান বলা হয়। তাঁরা থাকে সত্যযুগে। এখন তাঁরা চক্র সম্পূর্ণ করে এসেছে। এ হল সঙ্গম যুগ। কল্পকল্প বাবাও আসেন, আমাদের পড়ান। বাবার কাছেই তো তোমরা থাকো, তাই না? তোমরা এও জানো যে ইনি হলেন প্রকৃত সদ্গুরু। ইনি আমাদের মুক্তি আর জীবন মুক্তির পথ বলে দেন। ড্রামার নিয়ম অনুযায়ী আমরা পুরুষার্থ করে বাবাকে অনুসরণ করি। এখানে শিক্ষা অর্জন করে আমরা বাবাকে অনুসরণ করি। ইনি যেমন শেখেন তেমনি বাচ্চারা, তোমরাও পুরুষার্থ করো। দেবতা হতে হলে তো শুদ্ধ কর্ম করতে হবে। কোথাও যেন কোনো রকম আবর্জনা না থাকে। বাবাকে স্মরণ করা হলো বিশেষ ব্যাপার। মনে করে যে বাবাকে ভুলে যাই, শিক্ষাকে ভুলে যাই আর স্মরণের যাত্রাকেও ভুলে যাই। বাবাকে ভুলে গেলে এই জ্ঞান ভুলে যায়। আমি স্টুডেন্ট, এ কথাও ভুলে যায়। এই তিনি স্মরণে আসা চাই। বাবাকে স্মরণে আসলে টিচার আর সদ্গুরুও অবশ্যই স্মরণে আসবে। শিব বাবাকে স্মরণ করলে সাথে সাথে দৈবীগুণও অবশ্যই চাই। বাবার এই স্মরণে আছে ম্যাজিক। এই ম্যাজিক বাবা যতটা বাচ্চাদের শেখান, ততটা আর কেউই শেখাতে পারে না। তমপ্রধান থেকে আমরা এই জন্মেই শতপ্রধান হই। তমপ্রধান হতে আমাদের সম্পূর্ণ কল্প লাগে। এখন এই এক জন্মেই আমাদের শতপ্রধান হতে হবে। এতে যে যত পরিশ্রম করবে, সম্পূর্ণ দুনিয়া তো আর পরিশ্রম করে না। অন্য ধর্মের মানুষ পরিশ্রম করবে না। বাচ্চারা সাক্ষাৎকার করেছে। ধর্মস্থাপকরাও আসেন, তারা অমুক তমুক ড্রেসে অভিনয় করেন। ওরাও তমপ্রধান অবস্থায় আসেন। বুদ্ধিও বলে যে আমরা যেমন শতপ্রধান হই, অন্য সকলেও তেমন হবে। বাবার থেকে তারা পবিত্রতার দান গ্রহণ করবে। সকলেই ডাকতে থাকে, আমাদের এখান থেকে উদ্ধার করে ঘরে নিয়ে চলো, আমাদের গাইড হও। ড্রামার নিয়ম অনুসারে সকলকেই ঘরে ফিরে যেতে হবে। আমরা অনেকবার ঘরে ফিরে যাই। কেউই তো সম্পূর্ণ 5000 বছর ঘরে থাকে না। কেউ প্রায় 5000 বছরই ঘরে থাকবে। অন্তিম সময়ে আসবে, তখন বলবে 4900 বছর শান্তিধামে ছিলাম। আমরা বলবো 4900 বছর আমরা এই সৃষ্টিধামে আছি।
বাচ্চারা তো এই বিষয়ে নিশ্চিত যে তারা ৮৩-৮৪ জন্ম নিয়েছে। যারা খুবই বুদ্ধিমান হবে তারা অবশ্যই প্রথমের দিকে আসবে। আচ্ছা, মিষ্টি মিষ্টি আত্মারূপী বাচ্চাদের প্রতি স্মরণ আর শুভরাত্রি। ধারণার জন্যে মুখ্য সার: ১. শতপ্রধান হওয়ার জন্য স্মরণের যাত্রায় নিজের ব্যাটারি চার্জ করতে হবে, নির্ভুল হতে হবে, নিজের রেজিস্টার সুন্দর রাখতে হবে, কোনোরকম গাফিলতি করবে না। ২. কোনোরকম ভুল কাজ করবে না, মায়ার তুফানের পরোয়া না করে কর্মেন্দ্রিয়জিৎ হতে হবে। লিভার ঘড়ির মতো নিখুঁত পুরুষার্থ করতে হবে। বরদান: সেবার দ্বারা খুশি, শক্তি আর সকলের আশীর্বাদ প্রাপ্তকারী পুণ্যাত্মা ভব। এর বিস্তার: সেবার প্রত্যক্ষ ফল, খুশি আর শক্তি প্রাপ্ত হয়। সেবা করে আত্মাদেরকে বাবার উত্তরাধিকারের অধিকারী বানিয়ে দেওয়া, এটাই হল পুণ্যের কাজ। যে পুণ্য করে সে আশীর্বাদ অবশ্যই পায়। সকল আত্মাদের হৃদয়ে যে খুশির সংকল্প উৎপন্ন হয়, সেই শুভ সংকল্প আশীর্বাদ হয়ে যায় আর ভবিষ্যতের জন্য জমা হয়ে যায়। সেই জন্য সদা নিজেকে সেবাধারী মনে করে সেবার অবিনাশী ফল, খুশি আর শক্তি সদা নিতে থাকো। স্লোগান: মনসাবাণীর শক্তির দ্বারা বিঘ্নের পর্দা সরিয়ে দাও তো অন্তরে কল্যাণের দৃশ্য দেখা যাবে। ওম শান্তি।